बीरभूम से कांचा इलाके में बालू की तस्करी का मामला सामने आने के बाद प्रशासन हरकत में आ गया है। आरोप है कि अजय नदी के सीने पर अस्थायी सड़क बनाकर बड़े पैमाने पर बालू तस्करी की जा रही थी। शिकायत मिलने पर लैंड रेवेन्यू विभाग की टीम मैप लेकर पहुंची और बिदबिहार क्षेत्र के कई घाटों पर विस्तृत जांच शुरू की। विभाग के अनुसार सरकारी बालू घाटों का नियंत्रण बीरभूम प्रशासन के पास है, लेकिन पिछले कुछ समय से अनोखे तरीके से कांचा में बालू पहुंचने की बात सामने आ रही थी। जांच के दौरान अजय घाट चिपुर रोड से बालू से भरा एक ट्रक जब्त किया गया, जबकि कई ट्रैक्टरों पर जुर्माना भी लगाया गया। दुर्गापुर पश्चिम से भाजपा विधायक लक्ष्मण घरोई ने तंज कसते हुए कहा कि अजय और दामोदर नदियों का रास्ता बदलकर बालू की तस्करी हो रही है और पुलिस प्रशासन आंखें मूंदे बैठा है। वहीं जिला तृणमूल उपाध्यक्ष उत्तम मुखर्जी ने कहा कि गैर कानूनी गतिविधियों पर राज्य प्रशासन तुरंत कार्रवाई करता है और यह ऑपरेशन उसका स्पष्ट प्रमाण है। हाँ, तो एक घाटे যেখানে দাঁড়িয়ে আছে এখানে আমাকে দেখাচ্ছ কেন? হ্যাঁ, তো এইখানেই তো ওই তো মানে বালির পয়েন্টটা হচ্ছে ওইদিকে বেরোতে গেলে তো এই রাস্তাটা এদিকে হবে। হ্যাঁ, যেটাতে এলাম সেটা যাচ্ছে এইভাবে যাবে। এটা পারমিশন কবে পেয়েছো? নতুন কিছু নয়, সারা বাংলা জুড়ে বালির খাদান, কয়লা খাদান, পাতা খাদান চলছে। আমরা কয়েকদিন ধরে বিভিন্ন জায়গাতে আর মিডিয়াকে বলার চেষ্টা করেছি যে অবৈধ বালি খাদান আবার শুরু হয়েছে। বীরভূমের মাঝখানে অজয় দামোদরের মাঝখান থেকে সেখানে রাস্তা বানিয়ে সেখান থেকে নয়া কাঞ্চনপুর বিদবিহার এলাকাতে বালি আসছে, সেখান থেকে বালি চলে যাচ্ছে চোরাদামে কলকাতার বুকে। আচ্ছা, আপনি বলুন, নয়া কাঞ্চে বালি যে আসছে এবং মাঝখানে যে বালি খাদান তৈরি করা হয়েছে অজয় মাঝখানে, গতিপথ পাল্টে যাচ্ছে, বালি দু সাইড খেয়ে নিচ্ছে, গ্রামে গ্রাম ধ্বংস হয়ে যাচ্ছে। তো পুলিশ জানে না? পুলিশ জানে না? তৃণমূলের মদতে তৃণমূলের গুন্ডারা, বালি মাফিয়ারা পুরো এলাকা জুড়ে সন্ত্রাস চালিয়ে পড়ে, মানুষকে ভয় দেখিয়ে কাউকে কিনে পড়ে, নদী গতিপথকে বদলে দিয়ে পড়ে বালি চলছে। সম্পূর্ণ তৃণমূলের নেতৃত্বে, সম্পূর্ণ পুলিশের মদতে চলছে। তারপরেও পুলিশ কিন্তু কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। কাকসা ব্লকের বিদবিহার থেকে শুরু করে, শিবপুর থেকে শুরু করে, রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর, বারাবণী, রানীগঞ্জ, কাকসার সর্বত্র এই বালিকা আবার চলছে। কারণ সামনে ভোট আছে, তারা বুঝে গেছেন লুটে পুটে শেষ করে দাও, 26-এ আর মমতা ব্যানার্জি আসতে পারবে না। তাই বালিখাদার মাফিয়ারা তারা পুলিশের মদতে, পুলিশের সহযোগিতায় এই কাজ করছে। দুর্ভাগ্যজনক, বলার পর কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা আগেও বলেছি, আজ বলছি, আমরা কিন্তু এই বিরুদ্ধে প্রচারে নেমেছি। আগামী दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, PVTV न्यूज।